হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ প্রামাণিক, তোমাদের কম্পিউটার স্যার। আজকে আমরা দেখব আগের দিন যে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই যে তিনটে পদ্ধতি শিখেছিলাম, সেই পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি শিখব, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার আর একটা বিকল্প পদ্ধতি আছে। আমরা সেই বিকল্প পদ্ধতিটা শিখব। এই পদ্ধতিটা দিয়ে অঙ্ক তোমাকে পরীক্ষা হলে করে আসা যাবে না, কিন্তু এই পদ্ধতিটা তোমাকে জানতে হবে, অন্য অন্য জায়গায় কাজে লাগবে। তার জন্য কি পদ্ধতিটা, তার আগে একটুখানি বলি। তোমরা যখন ক্লাস 9-এ ছিলে তখন তোমাদের পড়তে হয়েছিল ওজন বাক্স। ওজন বাক্সে কী ছিল? বাট্টাগুলো 5:2:2:1 অনুপাতে ছিল, মানে 5, 2, 2 আর 1 এই অনুপাতে ছিল। সুবিধা কি? এতে সুবিধা ছিল 1 থেকে 10 অবধি সমস্ত ওজনগুলো তোমরা পরিমাপ করতে পারবে। সেই জন্য অর্থাৎ 1 দিয়ে 1 পরিমাপ করা যাচ্ছে, 2 দিয়ে 2 পরিমাপ করা যায়, 2 আর 1-এ যোগ করলে 3 পরিমাপ করা যায়, দুটো 2কে যোগ করলে 4কে পরিমাপ করা যেত। 5-এর জন্য তো 5 নিজেই ছিল, 5-এর সাথে 1 যোগ করলে 6 হতো, 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে, 7 পরিমাপ করা যাবে। 5-এর সাথে একটা 2 একটা 1 যোগ করলে 8 হবে, 8 পরিমাপ করা যাবে। 5-এর সাথে দুটো 2 যোগ করলে 9 হতো, তাই 9 পরিমাপ করা যেত। 5-এর সাথে দুটো 2 আর 1 যোগ করলে 10 হবে, তাই 10 পরিমাপ করা যেত। এই হলো ওজন বাক্সে বাটকাগুলো থাকার অনুপাত ছিল, 5:2:2:1 অনুপাত। আমরা সেরকমই একটা জিনিস শিখবো এখানে, ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করার। দেখো, প্রথম লাইনে তোমরা সবসময় দেখবে ডান দিক থেকে বাঁ দিক ভাবে দেখবে, ডান দিক থেকে দেখবে। মানে তাহলে প্রথম লাইনে কী লেখা আছে আমরা পড়বো এই জার থেকে 2⁻0, তারপরে পড়বো 2⁻1, তারপরে পড়বো 2⁻2, তারপরে পড়বো 2⁻3, তারপরে 2⁻4, তারপরে 2⁻5। তো 2⁻0 বলতে বোঝায় 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হয়ে যায় 1, তাই 2⁻0 বলতে বুঝবে 1। 2⁻1 বলতে বুঝবো আমরা 2, 2⁻2 বলতে বুঝবো 4, 2⁻3 বলতে বুঝবো 8, 2⁻4 বলতে বুঝবো 16, আর 2⁻5 বলতে বুঝবো 32। এবার আমরা এরকমভাবে ভাবতে পারি যে প্রথমে ডান দিকে 1 লিখব, তারপরে তার ডাবল ডাবল করতে করতে যাব, মানে 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-র ডবল 32। এবার দেখো 32-এরও ডবল আছে, তারও ডবল হয়, এর কত শেষ নেই। তো আমরা মোটামুটি এরকম 6টা ঘর নিয়েছি, মোটামুটি একটা রেঞ্জ বোঝার জন্য। তো এবার এই ডেসিমাল নাম্বার বরাবর দেখো 3 নম্বর রোতে লেখা আছে 6। তো এবার তোমাকে ভাবতে হবে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, এদের মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার 6 হয়? দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, তাই যাদের যাদের যোগ করলে ডেসিমাল সংখ্যাটা হবে তাদের নিচে 1 বসবে, আর যাকে যোগ করার দরকার নেই সেই সংখ্যাটার নিচে 0 বসবে। তাহলে 6 করতে গেলে কথা হচ্ছে 4 আর 2-এ যোগ করলে 6 হয়, তাহলে 4-এর নিচে 1 বসলো, 2-এর নিচে 1 বসলো, আর 1কে তোমার কাজে লাগবে না, তাই 1-এর নিচে 0 বসলো, দিয়ে মোট হলো 6। এবার তুমি বলতেই পারো তাহলে 8 বা 16 বা 32-এর নিচে কেন 0 বসেনি? আমার ওইগুলো দরকার নেই, তাই কারণ এর 32-এর পরেও তো সংখ্যা আছে, তাহলে সামনে 0 বসানো শুরু করলে তুমি কতগুলো ঘর অবধি 0 বসাবে? এই জন্য আমরা সামনে 0 বসাচ্ছি না, আমরা শেষের দিকে কোনো সংখ্যা বা মাঝের কোনো সংখ্যা ফাঁকা থাকলে সেখানে 0 বসাবো। দেখো ভালো করে, 9-এর ক্ষেত্রে কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে? 8 আর 1-এ যোগ করলে 9 হবে, তাই 8-এর নিচে 1 বসেছে আর 1-এর নিচে 1 বসেছে। কিন্তু 2 আর 4 আমাদের প্রয়োজন নেই, তাই 2-এর নিচেও 0 বসেছে আর 4-এর নিচেও 0 বসেছে। ফলে 9-এর যে বাইনারি সেটা হবে 1:0:0:1। এবার যদি আমরা তার পরের লাইনে আসি, পাবো একটা সংখ্যা 13। 13কে এই যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কোন কোন সংখ্যার যোগফল রূপে লেখা যায়? দেখো 8-এর সাথে 4 যোগ করলে হয় 12, আর 12-এর সাথে 1 যোগ করলে হয় 13, তাই আমরা 8-এর নিচে 1 বসিয়েছি, 4-এর নিচে 1 বসিয়েছি, আর 1-এর নিচে 1 বসিয়েছি। কিন্তু 2টা আমাদের প্রয়োজন লাগেনি, তাই 2-এর নিচে 0 বসিয়েছি। তাহলে 13-র বাইনারি হবে 1101।
একই রকমভাবে তুমি দেখো 16 শুধু 16-র নিচে এক বসালেই 16 হয়ে যায়, আর বাকি কোনো সংখ্যা লাগে না। তাই বাকি অর্থাৎ 8, 4, 2, 1 এদের নিচে সব শূন্য বসেছে। আচ্ছা, এবার দেখো 22 সংখ্যাটার ক্ষেত্রে কোন কোন সংখ্যা এখানকার যোগ করলে 22 হয়? 16 যোগ 4 হবে 20, 20 সাথে 2 যোগ করলে হবে 22। তাই 16, 4 আর 2 এই তিনটে সংখ্যার নিচে 1 বসেছে, 8-এর নিচে 0 বসেছে, আর 1-এর নিচে 0 বসেছে, যোগফল 22 হয়েছে। একই রকমভাবে 29-এর ক্ষেত্রে কী হয়েছে? 16 আর 8-এ 24 হয়, 24 আর 4 28 হয়, 28 আর 1-এ 29 হয়। তাহলে দেখো 2টা তোমার প্রয়োজন পড়েনি, তোমার 16, 8, 4 আর 1 এইগুলো প্রয়োজন পড়েছে, 2 প্রয়োজন পড়েনি, তাই 2-এর নিচে 0 বসিয়েছি। বুঝতে পারছো তোমরা? এবার দেখো 43 কাকে কাকে যোগ করলে হবে? দেখো 16 নিলে হবে না, নিতে হবে 32 প্লাস 8 হয় 40, তার সঙ্গে 2 যোগ করবো 42-এর সাথে 1 যোগ করবো, যোগফল হবে 43। তাহলে 43টা হচ্ছে 32, 8, 2 আর 1। তাহলে 32 আর 40 হলো, 40 আর 2 42 হলো, 42 আর 1 43 হলো। তাহলে আমাদের প্রয়োজন পড়েনি কত? 16 আর 4, তাদের নিচে 0 বসবে। এবার দেখো 53 কাকে যোগ করলে হবে? তো 53-এর মধ্যে এখানে সবচেয়ে বড় সংখ্যা যাবে কত? 32 নিলাম, 32-এর নিচে 1। তারপরে বাকি যা পড়ে থাকবে তার মধ্যে দিয়ে আমরা 16 নিতে পারি। তাহলে 32 আর 16 কত হয়ে গেল? 48। তাহলে এখনও কিছু বাকি রয়ে গেছে, তাই 16-র নিচে 1 বসলো। এখনও বাকি রয়েছে 5, সেই 5-এর মধ্যে 4 আর 1-এ যোগ করলে 5 হবে, তাই 4-এর নিচে 1 আর 1-এর নিচে 1। তাহলে বাকি পড়ে থাকলো কারা? 8 এবং 2। এই দুটো সংখ্যা আমার না হলেও 53 হয়ে যাচ্ছে, তাই এই দুটো সংখ্যার নিচে 0। এইভাবে সমস্ত ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে আমরা কনভার্ট করতে পারি। এবার তোমাদের মধ্যে কারো মনে হতে, স্যার দশমিক সংখ্যা থাকলে কি হবে না? হবে, সেটা একটু সমস্যাযুক্ত হয়ে যাবে। তো আমাদের যে কাজের জন্য এই ডেসিমাল থেকে বাইনারির এই পদ্ধতিটা শিখছি, সেখানে আমাদের দশমিক সংখ্যা দিয়ে না শিখলেও চলবে। আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছি, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাব, ঠিক আছে? দেখো কারোর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে। তোমরা অনেকেই এইচডব্লিউগুলো করেছিলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবো। আর এই যে আজকের ভিডিওটা দেখলে, সেই ভিডিওর মধ্যে কোনো জায়গায় কারোর বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই ফোন করবে। থ্যাংক ইউ।